পৃথিবী, আসমান, জমিন, সাগর, মহাসাগর, এত সুন্দর মানুষ, কোটি কোটি মানুষের মধ্যে কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল দেখাতে পারবে না। এগুলি এমনিতেই তৈরি হয়ে গেল। নির্বোধ, এই জাতি নির্বোধ, কাফের নির্বোধই হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মুলকে, তারা বলবে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছু নাযিল করেনি, এসব মিথ্যা কথা, এসব এদের মন গড়া কথাবার্তা, এরকম কথা বলেছিলাম, আমরা অপরাধ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের তর্জন গর্জন সম্পর্কে আরো ইরশাদ করেছেন সূরা ফুরকানের আয়াত নম্বর 12-তে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন, যখন জাহান্নামীদেরকে দূর থেকে দেখবে। এখনো জাহান্নামে নিক্ষেপ করা হয়নি, জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে তাড়িয়ে নিয়ে আসা হচ্ছে। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, জাহান্নাম দেখবে, তাহলে জাহান্নাম দেখবে। জাহান্নাম এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, জাহান্নামের চক্ষু হবে, জাহান্নাম দেখবে, যেগুলি মানুষের এই সীমিত বিবেক দিয়ে, সীমিত বুদ্ধি দিয়ে সবকিছু অনুধাবন করার বিষয় নয় আজকে দুনিয়াতে। যখন দূর থেকে দেখতে পাবে সামিউ লাহা তাগায়্যুযান ওয়া জাফিরা, তখন ওই জাহান্নামীরা জাহান্নামে নিক্ষেপের আগেই শুনতে পাবে তর্জন গর্জন এবং ভয়ঙ্কর শব্দ। জাফির, ভয়ঙ্কর শব্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাখরুজু উনুকুম মিনান নার, জাহান্নামের একটি গর্দন বের হবে। তাহলে জাহান্নামের চক্ষু হবে, গর্দন হবে, এই হাদিস অনক বলা হয়েছে। জাহান্নামের অনক বের হবে, গর্দন বের হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে, লাহা আইনান তুবসিরান, ওই গর্দনে মাথায় দুটো চক্ষু হবে, আইনান, দুটো চক্ষু হবে, আর ওই চক্ষু দিয়ে জাহান্নাম দেখবে। ওয়া উযনান তাসমান, দুটো কান হবে জাহান্নামের, কান দিয়ে শুনবে। ওয়া লিসানুন ইয়ানতুকু, জাহান্নামের জবান হবে, বাক শক্তি হবে, কথা বলবে জাহান্নাম। তাহলে একটু আগে যে হাদিস শুনলাম যে আল্লাহ পাকের দরবারে জাহান্নাম অভিযোগ করলো যে আর থাকা যাচ্ছে না আল্লাহ, এই গরমে, এই তাপে বরদাস্ত হচ্ছে না, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেললো, কথা বলবে। লিসানুন ইয়ানতুকু, জাহান্নামের জবান হয়ে বলবে। আর কি বলবে? যে আমি খুঁজছি যে জাহান্নামী কোথায়। ইন্নী উকিলতু বিসালাস, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 শ্রেণীর পাপী মানুষদের, যে ওদেরকে গ্রাস করো। এখানে বিশেষ করে 3 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে। ইন্নী উকিলতু বিসালাসা বেকুল্লে জব্বারিন আনির, যারা জালেম, অহংকারী এবং হঠকারী যারা ছিল, হক কথা মানতে রাজি হয়নি, সত্যকে মানতে রাজি হয়নি, সে যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব। এক শ্রেণীর বিদাতীরা বলে না এরকম কথা, এত বড় অমুক যদি উনি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব। কোরআন এবং হাদিস বুঝতে চায় না, আনিদ এদেরকে বলা হয়। আর জব্বার যারা জালেম এবং যারা প্রভাব খাটিয়ে অন্যায়কে ন্যায় করতে চায় এবং যা করবে তাকে ঠিক সাব্যস্ত করতে চায়, এদেরকে জব্বার বলা হয়। বেকুল্লে জব্বারিন আনিদ, অহংকার করা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নাম হচ্ছে জব্বার, কিন্তু মানুষের জন্য অহংকার হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন যে আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই, আজমাত, মহত্ব হচ্ছে, আল আজমাতু ইজারি হচ্ছে আমার ইজার, আর ইজার মানে লুঙ্গি, ওয়াল কিবরিয়াউ রিদাই, এবং কিবরিয়া তাকাব্বুর, গৌরব, এ হচ্ছে আমার চাদর। ফামান নাজানি, কেউ যদি ছিনিয়ে নিতে চায়, কোন মানুষ যদি অহংকার করে, নিজেকে বলবে আমি মহান, তাহলে তাকে কঠোর শাস্তি আমি দেব, আযাবতুহু। তো জাহান্নাম বলবে যে আমাকে, অহংকারী যেখানে পাবো, অহংকারী সবচেয়ে বড় অহংকারী যে ব্যক্তি আল্লাহকে সিজদা করতে অহংকার করেছে। অহংকারী মানে শুধু এই না যে মানুষের উপর অহংকার হচ্ছে, মানুষের উপর একজন অহংকার করল, আর মানুষ তো তাকে সৃষ্টি করেনি। অনেক সময় মানুষ হয়তো তার উপর কোনো অবদান রাখেনি, এহসান রাখেনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে মানুষ করে সৃষ্টি না করে কুকুর করতেন, শৃগাল করতেন, তাকে যদি শুকুর করতেন, তাকে যদি ওই পায়খানা পেশাবের ওই পোকা কীট তৈরি করতেন, তাহলে কি হতো? তারপর অহংকার করে, আল্লাহ এত সুন্দর মানুষ তোমাকে করেছে। সুতরাং অহংকারীদের কে জাহান্নামে দেওয়া হবে। সবচেয়ে বড় অহংকারী যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অহংকার করে যে আল্লাহ তোমার প্রতি আমার বিশ্বাস নেই।
অথবা জাতিতে হয়তো মুসলমান হয়ে গেছে ভাগ্যচক্রে, কিন্তু আল্লাহর সামনে সেজদা করাকে সে তুচ্ছ কাজ মনে করে। আল্লাহর বান্দা আল্লাহর সামনে সেজদা করাকে গৌরব মনে করবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তার সামনে সেজদা করার তৌফিক দিয়েছে, যে তার শুকরিয়া আদায় করতে পারছি আমি। তিনি যে আমাকে মানুষ করেছেন, তিনি যে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তিনি যে আমাকে মুসলিম মুমিন করেছেন, তিনি যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, সেই জন্য আমি গৌরব বোধ করি যে আল্লাহকে আমি সিজদা করছি। আর যে ব্যক্তি আল্লাহকে সিজদা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে জব্বার, সে আনিদ। তার সামনে কোরআন সুন্নাহর কথা পৌঁছে যায়, তারপর মানতে রাজি হয় না। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থেকে ওই 3.5 হাতের মাটি কবর মাজারকে সিজদা করে, কবর মাজারের জন্য জবাই করে খাসি মরুক, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের সামনে অহংকারী, আল্লাহর কাছে চায় না, সে আল্লাহর অসহায় মৃত বান্দার কাছে চাইতে যায়। নিজেও যদি নিজের মতো একটা জীবিত লোকের কাছে 10টা টাকা চাইতো তো পেত, কিন্তু এই মৃত লোকের কাছে তো তাও পাওয়া যাবে না। এরা হলো সবচেয়ে বড় অহংকার, যারা আল্লাহর সামনে অহংকার করেছে, আর তারপরে মানুষের সামনে যে অহংকার করেছে তারা অহংকারী। তো এই জন্য এতে সমস্ত ওই শ্রেণীর লোকেরা যারা আল্লাহ পাকের ইবাদত করেনি, ইবাদত করতে অস্বীকার করেছে অথবা ইবাদত করেনি, জীবন কাটিয়ে দিয়েছে বিনা তওবায়, বিনা সংশোধনে মরে গেছে, এদের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। ওয়াবিকুল্লে মান্দা, বিশেষ করে এখানে মুশরিকের কথা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জাহান্নাম বলে ওয়াবিকুল্লে মান্দা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য উপাস্যকে যারা ডেকেছে, যার কাছে দোয়া করেছে, যে বলেছে ইয়া গাউসুল আজম মাদাদ, যে বলেছে ইয়া জিলানি মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে, উদ্ধার করতে পারে, তার এই মৃত বাবা উদ্ধার করতে পারে। অবিকুল্লে মান্দা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য ইলাহকে, উপাস্যকে, মাবুদকে ডেকেছে যেই ব্যক্তি, তার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে, জাহান্নাম বলবে। অবিল মুসাউবিরিন, আর যারা ছবি অঙ্কন করে, যারা ছবি অঙ্কন করে, মূর্তির মতো করে হোক অথবা কাগজে ধরেই হোক, পেপারে হোক, দেওয়ালে হোক, রাস্তাঘাটে হোক, যারা ছবি অঙ্কন করে, প্রয়োজনের ছবি, যেই প্রয়োজন ছাড়া চলা যায় না আজকালকার জামানায়, তার বেশি যারা অতিরিক্ত ছবি অঙ্কন করে, তাদের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। ছবি অঙ্কন করা এই জন্য বড় পাপ, কাবিরা গুনাহ, যে এই ছবি অঙ্কন হচ্ছে শিরকের রাস্তা। প্রতিমা পুতুল পূজা শুরু হয়েছে এই ছবি অঙ্কন থেকে। রাওয়াহুত তিরমিজি, হাদিসটি তিরমিজিতে আছে এবং হাদিসটি সহিহ। এখন আপনাদের সামনে আলোচনা করব জাহান্নামের শিকল সম্পর্কে, বেড়ি সম্পর্কে, এবং জাহান্নামের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাতুড়ি রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল হাতুড়ির কথা উল্লেখ করেছেন। এসব আযাবের যন্ত্র, সেসবের কথা আল্লাহ কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে উল্লেখ করেছেন। কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাকের ইরশাদ করেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। সূরা দাহরের আয়াত নম্বর 4 মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় আমি তৈরি করে রেখেছি কাফেরদের জন্য সালাসিলা, জিনজির, ও আগলাল, এবং যে গলায় লাগানো হয়, পায়ে লাগানো হয়, হাতে লাগানো হয়, এগুলোকে সিলসিলা বা সালাসিল বলা হয়। আর আগলাল যা গলায় লাগানো হয়, ও সাইরা, এবং উত্তপ্ত জ্বলন্ত আগুন আমি তৈরি করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। আজকাল একটি মানুষ যদি দুনিয়ায় কোথাও আত্মগোপন করছে, তাকে সারা দুনিয়ার শক্তি খুঁজে পায় না। আর আজকাল এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে যে জাহান্নাম যদি তৈরি আছে কোথায়? আরে আটলান্টিকের ভিতরের খবর রাখো, হ্যাঁ, প্রশান্ত মহাসাগরের ভিতরের খবর রাখো, যে স্থল আছে সেই স্থলে কত পাহাড় পর্বতমালা আছে, হিমালয় আছে, তারা খবর রাখো, কোথায় কোন গুহা আছে, কি আছে। তাহলে এগুলি যখন খবর রাখো না, তারপর জাহান্নামের খবর কোথা থেকে রাখবে? 1,24,000 বেশি পয়গম্বর, আম্বিয়া এবং রাসূলগণ যে সংবাদ দিয়েছেন তা কি মিথ্যা হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা মুমিনে বা সূরা গাফির, তার অপর নাম আছে সূরা গাফির। ইযিল আগলালু ফি আনাকিহিম, তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। ওয়াস সালাসিলু ইউসহাবুন, আর জিনজির দিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। ইউসহাবুন, তাহলে কাফেরদেরকে বিভিন্ন রকম ভাবে নিয়ে যাবে। তার মধ্যে নিয়ে যাওয়ার কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন যে
পায়ে জিঞ্জির লাগিয়ে